প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তারপর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। এবারে দেখো কি বলছে। দেখো 5 নম্বর অঙ্কটা। এর আগের ক্লাসে আমরা 4 অবধি করেছিলাম, এখানে 5 থেকে শুরু। দেখো 5 নম্বর অঙ্কটা বলছে বাবার চা খাওয়ার কাপটা 3 সেন্টিমিটার 4 মিলিমিটার উঁচু, কিন্তু আমার দুধ খাওয়ার কাপটা বাবার কাপ থেকে আরও 2 সেন্টিমিটার 8 মিলিমিটার উঁচু। আমার দুধ খাওয়ার কাপটা কত উঁচু হিসাব করি। তাহলে দেখো, বাবার চা খাওয়ার কাপ আর আমার দুধের কাপটা যতটা বেশি, সেই দুটোকে যোগ করলে তাহলে আমার দুধ খাওয়ার কাপটার মাপ পেয়ে যাব। তাহলে বাবার চায়ের কাপটা হচ্ছে 3 সেন্টিমিটার 4 মিলিমিটার উঁচু, আর আমার দুধ খাওয়ার কাপটা 2 সেন্টিমিটার 8 মিলিমিটার আরও বেশি উঁচু বাবার কাপের থেকে। তাহলে সেই দুটোকে যোগ করছি, চলো। তাহলে দেখো, মিলিমিটার মিলিমিটার যোগ করো, 4 আর 8 12 মিলিমিটার, আর সেন্টিমিটার সেন্টিমিটার যোগ করো, 3 আর 2 5 সেন্টিমিটার। এবার দেখো, 12 মিলিমিটারকে ভাঙতে পারি 10 যোগ 2 মিলিমিটার, আর 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার। তাহলে 5-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে সেন্টিমিটারে, আর 2 মিলিমিটার পড়ে থাকবে মিলিমিটারের ঘরে। 5 আর 1 6 সেন্টিমিটার হয়ে যাবে, আর 2 মিলিমিটার হয়ে যাবে। তাহলে বলছে আমার দুধের কাপটা 6 সেন্টিমিটার 2 মিলিমিটার উঁচু। এর থেকে আমরা বুঝতে পারলাম যোগ করে। বুঝতে পারলে? 6 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, পিসিমার বাড়ি যাওয়ার জন্য আমি 12 কিলোমিটার 300 মিটার বাসে, 2 কিলোমিটার 830 মিটার পথ রিক্সায় গেলাম। আমি বাস ও রিক্সা মিলিয়ে মোট কত কিলোমিটার কত মিটার পথ গেলাম হিসাব করি। আমি বাসে গেলাম, দেখো 12 কিলোমিটার 300 মিটার, রিক্সায় গেলাম 2 কিলোমিটার 830 মিটার। দেখো মিটারটা যোগ করা আছে, 0 0 0, 0 আর 3 3, 8 আর 3 11, আর কিলোমিটারটা যোগ করি। দেখো 2 2 4 আর 1 14 কিলোমিটার। এখন এই 14 কিলোমিটার রেখে দিই, আর 1130কে এরমভাবে ভাঙতে পারি, 1000 যোগ 130। কেন করলাম? 1000 মিটার মানে 1 কিলোমিটার, এটা আমরা কিলোমিটারের ঘরে নিয়ে আসবো। দেখো 14 আর 1 15 করলাম, আর এখানে 130 মিটার রয়ে গেল। তাহলে 14 আর 1 15 কিলোমিটার, 130 মিটার, এরমভাবে আমাদের করতে হয়। ঠিক আছে? এবার দেখো এখানে কতগুলো যোগ দিয়েছে। যোগগুলো করার জায়গা সেরমভাবে দেয়নি, খালি এখানে উত্তরটা বসানোর জায়গা দিয়েছে। তাই জন্য যোগগুলি আমরা অন্য জায়গায় করে এখানে উত্তরটা বসাবো। দেখো প্রথমে আছে সেন্টিমিটার মিলিমিটার, 12 সেন্টিমিটার 9 মিলিমিটার, 8 সেন্টিমিটার 5 মিলিমিটার, 4 সেন্টিমিটার 8 মিলিমিটার। অন্য জায়গায় লিখে যোগ করে এখানে ফলটা বসাবো। চলো দেখি। সেন্টিমিটার মিলিমিটার, প্রথমে দেখো 12 আছে, 9 মিলিমিটার, যোগ 8 5, যোগ 4 8। চলো আমরা যোগ করি। দেখো প্রথমে মিলিমিটার মিলিমিটার যোগ করি, 8 আর 5 13, 13 আর 9 22, 22 মিলিমিটার। আর সেন্টিমিটার যোগ করো, 8 আর 4 12, 12 আর 12 24। এখন দেখো 22 মিলিমিটারকে আমরা ভাঙতে পারি। দেখো 22 মিলিমিটারকে আমরা ভাঙতে পারি 20 যোগ 2 এমন করে, আর 24 থাকলো। এটা সেন্টিমিটার, এটা মিলিমিটার। 24 সেন্টিমিটার, আর 22কে 20 যোগ 2 করলাম। তো এখন দেখো 20 মিলিমিটার মানে
2 সেন্টিমিটার, কারণ 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার, তাহলে 20 মিলিমিটার মানে 2 সেন্টিমিটার, তাহলে 24 যোগ 2 হয়ে যাবে সেন্টিমিটার, আর 2 মিলিমিটার এমন করে লিখতে পারি। তাহলে উত্তর হবে 26 সেন্টিমিটার 2 মিলিমিটার। এমন করে করতে হয়। চলো আমরা উত্তরে বসিয়ে দিই 26 সেন্টিমিটার সেমি 2 মিলিমি। 2 অঙ্কটা দেখো মিটার আর সেন্টিমিটার দিয়ে আছে। একইভাবে এখানে বেশি জায়গা নেই, খালি যোগফলটা লেখার, কিন্তু আমাদের বেশি জায়গা লাগবে। যেমন আগের অঙ্কটা করলাম, সেন্টিমিটার থেকে মিটারে পরিণত করতে হবে, সেই জায়গা এখানে দেয়নি, তাই অন্য জায়গায় করব। চলো মিটার আর সেন্টিমিটার লিখে নিই ওপরে। এখানে মিটার লিখে নাও আর সেমি লিখে নাও। প্রথমটা দেখো 1586 আছে, 1586। তারপরেরটা আছে 236 59। তারপরেরটা আছে দেখো 108 15। দেখো এইটাকে আমরা যোগ করি, সেন্টিমিটার সেন্টিমিটার যোগ করো। দেখো 9 আর 5 14, 14 আর 6 20, 0 হাতে 2, 2 আর 1 3, 3 আর 5 8, 8 আর 8 16, 160 সেন্টিমিটার। আর মিটারগুলো যোগ করো। দেখো 5 আর 6 11, 11 আর 8 19, 19 এর 9 হাতে 1, 1 আর 1 2 আর 3 5, 2 আর 1 3, 359 মিটার 160 সেন্টিমিটার। 160কে আমরা ভাঙতে পারি 100 যোগ 60 এমন করে সেমি, আর 359 মিটার। এই 100 সেন্টিমিটার মানে 1 মিটার এখানে যোগ হয়ে যাবে। তাহলে দেখো 359 যোগ 1 হলো, আর এখানে 60 রয়ে গেল, 60 সেমি। তাহলে উত্তরে বসাতে পারি 360 মিটার 60 সেন্টিমিটার। এমন করে লিখতে হবে আমাদের। উত্তর লিখে দাও 360 মিটার 60 সেন্টিমিটার। 360 60 সেন্টিমিটার। এর পরেরটা দেখো 3 নম্বরে কি বলছে, কিলোমিটার আর মিটার পরপর দেওয়া আছে। 8 718, 9 109, 6 853। চলো আমরা করি অন্য জায়গায়। কিলোমিটার আর মিটার, দেখো এখানে কিলোমিটার লিখি, মিনি সংক্ষেপে এখানে মিটার লিখি। দেখো কি বলছে, 8 718, 8 কিলোমিটার 718 মিটার। তারপরেরটা 9 কিলোমিটার 109 মিটার। তারপরেরটা 6 কিলোমিটার 853 মিটার। এবার এগুলোকে যোগ করো, মিটার মিটার আর কিলোমিটার কিলোমিটার। দেখো 3 আর 9 12, 12 আর 8 20, 0 হাতে 2, 5 আর 2 7 আর 1 8, 8 আর 1 9, 9 আর 7 16। দেখো এটা মিটার। আর 9 আর 6 15, 15 আর 8 23, 23 কিলোমিটার। 23 কিলোমিটার থাকুক। আর 1680কে ভাঙতে পারি 1000 যোগ 680 এমন করে মিটার। 1000 মিটার মানে 1 কিলোমিটার, সেটা কিলোমিটারের ঘরে যোগ হয়ে যায়। 23 আর 1 24 হবে, আর 680 মিটার থেকে যাবে মিটারের ঘরে। তাহলে 24 কিলোমিটার। উত্তর হবে 680 মিটার। বুঝে গেল? উত্তর লিখে দাও 24 680, 24 কিমি 680 মি মানে মিটার। তারপরেরটাও দেখো একই জিনিস, কিলোমিটার আর মিটার। 7 কিলোমিটার 101 মিটার, 9 কিলোমিটার 199 মিটার, 8 কিলোমিটার 700 মিটার। চলো করি অন্য জায়গায়। দেখো 7 কিলোমিটার 101 মিটার, 9 কিলোমিটার 199 মিটার যোগ 8 কিলোমিটার 700 মিটার। দেখো মিটার মিটার যোগ করো, 9 আর 1 10, আর 0 10, 10 এর 0 হাতে 1, 9 আর 1 10 হাতে 1, 7 আর 1 8, 8 আর 1 9, 9 আর 1 10। 1000 মিটার।
আর দেখো 9 আর 8 17, 17 আর 7 24, 24 কিলোমিটার, 1000 মিটার। তাহলে দেখো 1000 মিটারটা সরাসরি কিলোমিটারে পরিণত হয়ে যাবে। এটা হয়ে যাবে 24 যোগ 1 কিলোমিটার, মিটারে কিছু থাকবে না। তাহলে এটার উত্তর হবে 25 কিলোমিটার। বোঝা গেল? বসিয়ে দাও 25 কিলোমিটার। দেখো 4-এর উত্তরটা 25 কিলোমিটার এমন করে। তাহলে 4-এর উত্তরটা হলো 25 কিলোমিটার। এবারে দেখো তারপরে কি বলছে, বলছে গল্প লিখি ও কষে দেখি। এখানে দেখো কিছু যোগ অঙ্ক আছে আগেরটার মতন। আগেরটার শুধু যোগ করেছিলাম, আগের 4টে খালি যোগ করেছিলাম, এই 3টে যোগ করতে হবে আর গল্প লিখতে হবে পাশে। গল্প লেখার জায়গা খুবই ছোট, এটা তোমরা লিখে নেবে। গল্প আমি লিখছি না, আমি যোগটা করে দিচ্ছি খালি অন্য জায়গায়, এখানে যোগ করারও জায়গা নেই। দেখো গল্পটা তোমরা লিখে নেবে কিছু একটা। 1-এর অঙ্কটা প্রথমে দেখো 8 সেন্টিমিটার 6 মিলিমিটার যোগ 5 সেন্টিমিটার 9 মিলিমিটার। ঠিক আছে? তাহলে সেন্টিমিটার মিলিমিটারের যোগ এইটার মতন। তাহলে পড়ি যোগ, চলো। প্রথম অঙ্কটা দেখো সেন্টিমিটার মিলিমিটার লেখো, সেমি, মিলিমি। প্রথমটা আছে 8 সেন্টিমিটার 6 মিলিমিটার, পরেরটা আছে 5 সেন্টিমিটার 9 মিলিমিটার। দুটোকে যোগ করি, চলো। 9 আর 6 15, 8 আর 5 13 সেন্টিমিটার। 15কে ভাঙতে পারি 10 যোগ 5, 13টা 13 থাকুক। 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার, 13-র সঙ্গে যোগ হয়ে যাবে 13 যোগ 1, আর এটা হয়ে যাবে 5 মিলিমিটার। উত্তর হবে 14 সেন্টিমিটার 5 মিলিমিটার। লিখে দাও প্রথম গল্পটার উত্তরে। দেখো 14 সেন্টিমিটার 5 মিলিমিটার। এখানে সমান চিহ্ন দিয়ে লিখে দিলাম 14 সেমি 5 মিলিমি। এখানে তোমরা গল্প লিখে দেবে কিছু একটা। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো এরকম লিখতে পারো, আমার পেন্সিলের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার 6 মিলিমিটার, আমার ভাইয়ের পেন্সিলের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার 9 মিলিমিটার, আমাদের দুজনের পেন্সিলের মোট দৈর্ঘ্য কত। ব্যাস এরকম লিখে নেবে, তাহলে উত্তর তো এটাই। ঠিক আছে? এবার দেখো মিটার সেন্টিমিটার দিয়ে আছে। 2 নম্বরের অঙ্কটা 4 মিটার 96 সেন্টিমিটার যোগ 3 মিটার 6 সেন্টিমিটার। চলো করি। মিটার সেন্টিমিটার লিখে নাও ওপরে। দেখি মিটার সেমি লিখে নিলাম। এবার দেখো 4 মিটার 96 সেন্টিমিটার আর 3 মিটার 6 সেন্টিমিটার, এই দুটোকে যোগ করতে হবে। তাহলে দেখি 6 আর 6 12, হাতে 1, 12-র 2 হাতে 1, 9 আর 1 10, 102 সেমি, 4 আর 3 7 মি। তাহলে দেখো 7 মি রেখে দাও, 7 মিটার রেখে দাও। 102কে ভাঙো, 100 যোগ 2 সেমি। 100 সেমি মানে 1 মিটার চলে আসবে মিটারের ঘরে। 7 যোগ 1 হয়ে যাবে মিটার, 2 হবে সেন্টিমিটার। তাহলে ফল বেরোবে 8 মিটার 2 সেন্টিমিটার। লিখে দাও যোগফলে 8 মিটার 2 সেন্টিমিটার। এমন করে 2-এর উত্তর এটা বেরোলো। গল্প একটা নিজেদের যেটা মনে হবে লিখে দেবে। এরপরে দেখো 3 নম্বরের অঙ্কটা কি বলছে। 2 কিলোমিটার 678 মিটার যোগ 7 কিলোমিটার 725 মিটার। দেখো এই দুটোকে যোগ করি, কিলোমিটার আর মিটার লিখে, কিমি আর মিটার এমন লেখো। 2 কিলোমিটার 678 মিটার যোগ 7 কিলোমিটার 725 মিটার। মিটার মিটার যোগ করি, 8 আর 5 13, 3 হাতে 1, 2 আর 1 3, 3 আর 7 10 হাতে 1, 10-এর 0 হাতে 1, 6 আর 7 13 আর 1 14,
1403 মিটার, 7 আর 2 9 কিলোমিটার, 9 কিলোমিটার রেখে দাও। 1403কে এরম ভাঙতে পারি 1000 যোগ 403 মিটার। 1000 মিটার মানে 1 কিলোমিটার, 9 আর 1 10 হয়ে যাবে, 9 সঙ্গে 1 যোগ হয়ে যাবে কিলোমিটারে, আর 403 পড়ে থাকবে মিটারে। তাহলে উত্তর হবে 10 কিলোমিটার 403 মিটার। 10 কিলোমিটার 403 মিটার এমন করে লিখে দিই। উত্তর 10 কিমি 403 মিটার। গল্প এরকম লিখে দিতে পারো, আমার বাড়ির ডান দিকে স্কুলের দূরত্ব 2 কিলোমিটার 678 মিটার, আর বাম দিকে রেল স্টেশন 7 কিলোমিটার 725 মিটার। তাহলে স্কুল ও রেল স্টেশনের দূরত্ব কত? তখন এই দুটো যোগ হয়ে যাবে। স্কুল ও রেল স্টেশনের দূরত্ব 10 কিলোমিটার 403 মিটার এমন হয়ে যাবে। এমন করে গল্প লিখতে পারো, কিন্তু খুবই ছোট জায়গা, এখানে লেখার জায়গা নেই বলে আমি লিখলাম না। ঠিক আছে, তোমরা লিখে নিও, এমন করে করো। ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখলে বন্ধুরাও শিখতে পারবে। লাইক করো যদি ভালো লাগে, আর এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।